কখনো কি ভেবে দেখেছেন চৈত্র মাসের সেই কাঠ ফাটা রোদে যখন আমাদের চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়, কিংবা পৌষ মাসের হাড় কাঁপানো শীতে যখন মনে হয় শরীরের রক্ত বুঝি বরফ হয়ে যাচ্ছে? এটা আসলে শুধুই কোনো সাধারণ আবহাওয়া বা ঋতু পরিবর্তন নয়। যদি বলি ওই প্রচণ্ড গরম আর অসহ্য শীতের সময় আপনি আসলে সরাসরি জাহান্নামের নিঃশ্বাস অনুভব করছেন, হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আপনার গায়ে লাগা ওই অসহ্য তাপ আর হাড় কাঁপানো শীত কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটা এমন এক ভয়ঙ্কর নিঃশ্বাস যা স্বয়ং জাহান্নাম ছাড়ে। আমাদের চারপাশের বিজ্ঞান হয়তো একে আবহাওয়া বলবে, গ্লোবাল ওয়ার্মিং বলবে, কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে আমাদের এমন এক সত্য জানিয়ে গেছেন যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনার মনে হবে আমরা কতটা বোকা, কতটা ঘোরের মধ্যে বেঁচে আছি আমরা। আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা তো এসি আর হিটারের নিচে বসে দুনিয়ার সব কষ্ট ভুলে যাই। বাইরে যখন প্রচণ্ড রোদ, আমরা এসি চালিয়ে শান্তির ঘুম দিই, আবার শীতের রাতে মোটা কম্বল আর রুম হিটার দিয়ে নিজেদের গরম রাখি। কিন্তু ভাই আমার, বোন আমার, একবারও কি মন থেকে ভেবে দেখেছেন এই যে চরম গরম আর চরম শীত আমাদের গায়ে এসে লাগে, এর আসল কারণটা কি? আমরা তো শুধু উফ আহ করে কাটিয়ে দিই। একটু বেশি গরম লাগলেই বলি, ইস আজ কি গরম, আজ মনে হয় সূর্য মাথার খুব কাছে চলে এসেছে। আবার একটু শীত পড়লে বলি, আজ তো শীতে হাত পা জমে যাচ্ছে। কিন্তু আমরা কি জানি এই চরম গরম আর শীতের সময় আল্লাহ আমাদের কিসের কথা মনে করিয়ে দেন? চলুন আজ আপনাদের সেই সত্যটা জানাই। খুব সহজ করে, খুব আপন করে বলছি, কোনো কঠিন কথা নয়, একদম আমাদের জীবনের সাথে মিলিয়ে শুনুন। হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো এই কথাগুলো শোনার পর কাল থেকে যখনই আপনার খুব গরম লাগবে বা খুব শীত লাগবে, আপনার অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়বে। আপনি ভয়ে আল্লাহর কাছে পানাহ চাইবেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন জাহান্নাম আল্লাহর কাছে নালিশ করল। ভাবুন তো, জাহান্নাম যা আগুনের এক বিশাল মহাসাগর, যেখানে শুধু শাস্তি আর কষ্ট, সেই জাহান্নাম নিজেই আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করছে। জাহান্নাম বলল, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমার ভেতরের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। আমার ভেতরের গরম আর শীত এতটাই বেশি যে আমি নিজেই নিজের এই প্রচণ্ড চাপ আর সহ্য করতে পারছি না। আমাকে একটু শ্বাস ফেলার অনুমতি দিন। একটু মন দিয়ে ভাবুন কথাটা। যে জাহান্নাম তৈরি করা হয়েছে পাপীদের শাস্তি দেবার জন্য, যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত, সেই জাহান্নাম নিজেই নিজের তাপ আর কষ্ট সহ্য করতে পারছে না। তার ভেতরের এক অংশ আরেক অংশকে গ্রাস করে নিচ্ছে। কতটা ভয়ঙ্কর, কতটা বিভীষিকাময় সেই জায়গাটা। আমরা দুনিয়ার একটু গরম সইতে পারি না। চুলায় রান্না করতে গিয়ে একটু আগুনের আঁচ লাগলে আমাদের হাত পুড়ে যায়, আমরা ব্যথায় চিৎকার করে উঠি। আর সেই জাহান্নাম, যার আগুন দুনিয়ার সব আগুনকে হার মানায়, সে নিজেই ছটফাট করছে। তখন দয়াময় আল্লাহ, যিনি রাহমানুর রহিম, তিনি জাহান্নামকে বছরে 2টি শ্বাস ফেলার অনুমতি দিলেন। একটি শ্বাস গ্রীষ্মকালে আর আরেকটি শ্বাস শীতকালে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গ্রীষ্মকালে তোমরা যে প্রচণ্ড তাপ অনুভব করো তা হলো জাহান্নামের সেই গরম শ্বাস, আর শীতকালে তোমরা যে প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করো তা হলো জাহান্নামের সেই শীতল শ্বাস। জাহান্নামের শুধু যে আগুন আছে তা কিন্তু নয়, সেখানে জামহারি নামক এমন এক জায়গা আছে যার ঠান্ডা এতটাই ভয়ঙ্কর যে তা হাড়ের ভেতরের মজ্জা পর্যন্ত জমিয়ে দেয়। জাহান্নামের এই যে 2টি রূপ, একদিকে দাউ দাউ করে জ্বলা আগুন, অন্যদিকে হাড় হিম করা বরফ, এই 2টি সম্পূর্ণ বিপরীত জিনিস কিভাবে এক জায়গায় থাকতে পারে? এটা কি বিজ্ঞানের নিয়মে সম্ভব? আমাদের এই ছোট্ট মস্তিষ্কের বিজ্ঞান হয়তো এর উত্তর দিতে পারবে না। কিন্তু যিনি এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, যিনি এই মহাবিশ্বের প্রতিটি অণু পরমাণুর নিয়ন্ত্রক, তার কাছে এটা কোনো ব্যাপার না। তিনি চাইলে আগুনের ভেতরেও বরফ রাখতে পারেন, আবার বরফের ভেতরেও আগুন জ্বালাতে পারেন। আর এই অসম্ভবকে সম্ভব করেই তিনি জাহান্নামকে সাজিয়েছেন পাপীদের জন্য। জাহান্নামের সেই জামহারি অংশটা এতটাই ঠান্ডা যে কোনো মানুষ যদি সেখানে যায়, তার শরীরের গোশতগুলো মুহূর্তের মধ্যে জমে খসে খসে পড়তে শুরু করবে। আর আগুনের অংশটা এতটাই গরম যে তা মুহূর্তেই মানুষকে কয়লায় পরিণত করবে। এই ভয়ঙ্কর 2 রূপের সংমিশ্রণেই জাহান্নাম তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে।
আর যখন সেই জাহান্নাম তার রবের কাছে কেঁদে কেঁদে বলেছিল, হে আমার রব, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, তখন আল্লাহ তাকে শান্ত করার জন্যই এই দুটি দীর্ঘ শ্বাস ফেলার অনুমতি দিয়েছিলেন। কত অদ্ভুত, তাই না? আমরা যখন মে মাসের দুপুরের রোদে ঘেমে নিয়ে একাকার হই, যখন রাস্তার পিচ গলে যায়, যখন গরমের চোটে মানুষের প্রাণ ওষ্ঠগত হয়, তখন আমরা শুধু আবহাওয়ার দোষ দিই। কিন্তু আসলে ওই সময় জাহান্নাম তার ভেতরের সেই ভয়ঙ্কর তাপ বাইরে বের করে দেয়, একটু শ্বাস নেয়, আর সেই শ্বাসের একটু আঁচ, সামান্য একটু আঁচ যখন এই দুনিয়া এসে লাগে, তখন আমাদের এই অবস্থা হয়। পুরো পৃথিবী যেন গরমে পুড়ে ছাই হয়ে যেতে চায়। আর শীতকালে যখন আমরা ঠান্ডায় কাঁপতে থাকি, গরিব মানুষগুলো যখন একটা গরম কাপড়ের জন্য কষ্ট পায়, তখন আসলে জাহান্নাম তার সেই শীতলতম অংশের একটা শ্বাস ছাড়ে। মাঝে মাঝে খুব কান্না পায়, জানেন? আমরা মানুষরা কত দুর্বল। একটা মশা কামড়ালে আমরা সহ্য করতে পারি না, একটু জ্বর হলে বিছানা থেকে উঠতে পারি না, কারেন্টের বিল একটু বেশি এলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আর আমরাই না দিনের পর দিন এমন সব কাজ করে যাচ্ছি যার জন্য ওই ভয়ঙ্কর জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, মানুষের হক মেরে খাচ্ছি, মিথ্যা বলছি, অহংকার করে মাটিতে পা ফেলছি। অথচ আমরা ভুলে গেছি যে মাটির ওপর আমরা এত অহংকার করে হাঁটি, সেই মাটির নিচেই একদিন আমাদের যেতে হবে। আর যদি আমাদের আমল ভালো না হয়, তাহলে ওই জাহান্নামই আমাদের শেষ ঠিকানা হবে। একবার চোখ দুটো বন্ধ করুন, ভাবুন তো সেই দিনটার কথা, যেদিন এই দুনিয়া থাকবে না, এই টাকা পয়সা, এসি, গাড়ি বাড়ি কিছুই থাকবে না। হাসরের ময়দানে সূর্য যখন মাথার মাত্র 1 বিঘত উপরে থাকবে, মানুষের মাথার মগজগুলো গরম ভাতের মতো টকবক করে ফুটতে থাকবে, মানুষ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবে, কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, আবার কেউ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আর সেই দিন ওই জাহান্নামকে টেনে আনা হবে। জাহান্নাম যখন তার শিকারকে দেখবে, তখন সে রাগে আর ক্ষোভে গর্জন করতে থাকবে। তার গর্জন শুনে ফেরেশতারা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবে। আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের কি অবস্থা হবে সেদিন? আমরা প্রতিদিনেই গরম আর শীত পার করি, কিন্তু কখনো কি আমাদের মনে হয় যে আল্লাহ আমাদের এই গরম আর শীত দিয়ে আসলে সতর্ক করছেন? আল্লাহ যেন আমাদের বলছেন, হে আমার বান্দা, তুই দুনিয়ার এই সামান্য গরম সহ্য করতে পারছিস না, তাহলে তুই কাল কিয়ামতের দিন আমার ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবি? তুই দুনিয়ার এই শীতে কাঁপছিস, তাহলে জাহান্নামের জামহারিরের সেই ভয়ঙ্কর হাড় কাঁপানো ঠান্ডা কিভাবে সইবি? ফিরে আয় আমার কাছে, এখনো সময় আছে, তওবা কর। কিন্তু আমরা বড়ই অবুঝ, আমরা বুঝি না। আমরা ভাবি আমাদের অনেক সময় আছে, আমরা ভাবি বয়স হলে নামাজ পড়ব, ভালো হয়ে যাব। কিন্তু মৃত্যু তো বলে কয়ে আসে না। আজ রাতে যে মানুষটা হাসতে হাসতে ঘুমাতে যায়, কাল সকালে হয়তো তার লাশ খাটিয়ায় ওঠে। আমাদের এই সুন্দর জীবন, এই মায়াবী পৃথিবী সবই তো একদিন শেষ হয়ে যাবে। থেকে যাবে শুধু আমাদের আমলগুলো। যে চোখ দিয়ে আমরা দুনিয়ার এত সুন্দর জিনিস দেখি, সেই চোখ যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা পানিও না ফেলে, তবে ওই চোখের কি দাম? যে শরীরটাকে আমরা এত সাজাই, এত দামি দামি জামাকাপড় পরাই, সেই শরীর যদি একদিন জাহান্নামের আগুনে পড়ে, তবে এই সাজগোজের কি মূল্য? আমরা কেন এত নিষ্ঠুর হয়ে গেলাম নিজেদের প্রতি? আমরা কেন নিজেদের হাতে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি? সত্যিই তো, কেন আমরা এমন করছি? একটু কি শান্ত হয়ে ভাবার সময় আমাদের নেই? এই যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা চোখ কোচলাতে কোচলাতে দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি, শুধু টাকার পেছনে ছুটছি, একটু সুখের আশায় কত কি না করছি। কিন্তু আসল সুখ তো এই দুনিয়ায় নেই, আসল শান্তি তো এখানে পাওয়ার কথা ছিল না। আল্লাহ তো এই দুনিয়াকে আমাদের জন্য একটা ক্ষণস্থায়ী পরীক্ষার জায়গা হিসেবে বানিয়েছেন। আর আমরা বোকার মতো এই পরীক্ষার হলটাকেই নিজেদের আসল বাড়ি বানিয়ে বসে আছি। আমরা ভুলে গেছি যে এই সাজানো গোছানো দুনিয়া একদিন চোখের সামনে ধুলোয় মিশে যাবে। থেকে যাবে শুধু আমাদের ভালো আর মন্দ কাজগুলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সেই হাদিসটির কথা আবার একটু মন থেকে অনুভব করার চেষ্টা করুন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের এই কথাগুলো বলছিলেন, তখন সাহাবীদের কেমন অবস্থা হয়েছিল ভেবেছেন? তারা তো আমাদের মতো এসি রুমে বা আরামদায়ক সোফায় বসে ছিলেন না। আরবের সেই ধুধু মরুভূমির গনগনে রোদে তাদের দিনের পর দিন কাটাতে হতো। সেই ভয়ঙ্কর গরমের মধ্যে যখন নবীজি তাদের বললেন যে এই চরম গরম আসলে জাহান্নামের নিঃশ্বাস, তখন সাহাবীরা ভয়ে ডুকরে কেঁদে ফেলেছিলেন।
তারা গরমের শারীরিক কষ্ট ভুলে গিয়ে জাহান্নামের আগুনের কথা ভেবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। তাদের কাছে গরমের দিনগুলো বিরক্তির ছিল না, বরং তাদের কাছে এই দিনগুলো ছিল জাহান্নামকে স্মরণ করার, তওবা করার এক অমূল্য সুযোগ। আর আজ আমরা কি করি? খুব গরম পড়লে আমরা মেজাজ খারাপ করি, কারেন্টের লোডশেডিং হলে ঘামে ভিজে আমরা রাগে গালাগালি করি। অথচ এই গরমের সময়টা হতে পারত আমাদের জন্য তওবা করার সবচেয়ে ভালো একটা সময়। যখনই শরীর হেমে উঠবে, যখনই গ্রীষ্মের দুপুরে রোদের তাপে চামড়া পুড়ে যাওয়ার মতো লাগবে, তখনই যদি আমরা একবার চোখ বন্ধ করে বলি, হে আল্লাহ, আমি এই দুনিয়ার সামান্য রোদ আর গরম সহ্য করতে পারছি না, আমাকে আপনি জাহান্নামের ওই ভয়ঙ্কর দাউ দাউ করা আগুন থেকে বাঁচান। ভাবুন তো, রহমানুর রাহিম আল্লাহ কতটা খুশি হবেন। আল্লাহ হয়তো এই একটা কথার জন্যই, আপনার এই ছোট্ট একটা কান্নার জন্যই আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন। কারণ আল্লাহ তো শুধু আমাদের মনের অবস্থা দেখেন, তিনি দেখেন আমার বান্দা কি আমাকে ভয় পাচ্ছে, আমার বান্দা কি আমার কাছে ফিরে আসতে চাইছে। শীতকালের কথাও একটু গভীরভাবে ভাবুন। পৌষ বা মাঘ মাসের কনকনে শীতের সকালে যখন আমরা লেপের নিচ থেকে বের হতে চাই না, অজু করার জন্য ঠান্ডা পানিতে হাত দিতে আমাদের খুব কষ্ট হয়, তখন আমরা শুধু গরম কাপড় আর হিটার খুঁজি। কিন্তু সেই বরফ শীতল ঠান্ডা পানি হাতে লাগার সাথে সাথে যদি আমাদের মনে পড়ে যায় যে জাহান্নামের একটা অংশের নাম জামহারির, যেখানে কোনো আগুন নেই, বরং আছে শুধু ভয়ঙ্কর হাড় কাঁপানো বরফ আর ঠান্ডা, যেই ঠান্ডা মানুষের চামড়া আর গোশতকে মুহূর্তের মধ্যে জমিয়ে টুকরো টুকরো করে খসিয়ে ফেলবে, এই কথাটা মনে এলে কি আর ফজরের নামাজ পড়তে আলসেমি লাগবে? তখন মনে হবে দুনিয়ার এই ঠান্ডা তো কিছুই না। আমি যদি আজ আরামের ঘুমে লেপের নিচে শুয়ে থাকি আর নামাজটা ছেড়ে দিই, তাহলে কাল ওই জামহারিরের ভয়ঙ্কর জমাট বাছা ঠান্ডা থেকে আমাকে কে বাঁচাবে? মাঝে মাঝে নিজের দিকে তাকালে খুব কষ্ট হয়, খুব কান্না পায়। আমরা মানুষরা কতই না দুর্বল। একটা ছোট রোগ হলে, সামান্য জ্বর হলে আমরা বিছানায় পড়ে যাই। একটা সূঁচ ফুটলে বা কাঁটা বিঁধলে আমরা উহ করে উঠি, ডাক্তারের কাছে গিয়ে ব্যথায় কান্না করি। অথচ সেই আমরাই কি অবলীলায় দিনের পর দিন আল্লাহর নাফরমানি করে যাচ্ছি। আমরা ভুলে গেছি যে আমাদের প্রতিটি কাজের হিসাব রাখা হচ্ছে। আমরা মনে করছি কেউ দেখছে না, আমি একা ঘরে যা খুশি তাই করছি। কিন্তু যিনি এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন তো সব দেখছেন। তিনি তো আমাদের ঘাড়ের রগের চেয়েও কাছে আছেন। জাহান্নাম বছরে 2 বার শ্বাস ফেলে, এই কথাটা হয়তো আজকের বিজ্ঞানের বইতে লেখা নেই। বিজ্ঞান হয়তো একে সূর্যের অবস্থান, পৃথিবীর ঘূর্ণন আর জলবায়ু পরিবর্তন দিয়ে ব্যাখ্যা করবে। হ্যাঁ, সেটাও তো আল্লাহরই একটা নিয়ম। আল্লাহ তো কোনো কিছুই কারণ ছাড়া করেন না। পৃথিবীর ঘূর্ণন, সূর্যের তাপ, এগুলো সব আল্লাহরই হুকুমের গোলাম। বিজ্ঞান যা আবিষ্কার করছে তা তো আল্লাহরই সৃষ্টি করা নিয়ম। কিন্তু এর পেছনের আসল সত্যটা, আধ্যাত্মিক সত্যটা তো আমাদের প্রিয় নবীজি আমাদের জানিয়ে গেছেন। আল্লাহ চেয়েছেন এই প্রাকৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যেন প্রতিনিয়ত তাকে স্মরণ করি। আমরা যেন ভুলে না যাই যে আমাদের একটা গন্তব্য আছে। এই পৃথিবী আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। আমরা দুনিয়াতে কত মানুষকে খুশি করার চেষ্টা করি। অফিসে বসের মন জুগিয়ে চলি শুধু একটু প্রমোশনের আশায়, আত্মীয় স্বজনের মন রক্ষা করে চলি সমাজে ভালো থাকার জন্য। কিন্তু যিনি আমাদের সৃষ্টি করলেন, যিনি আমাদের এই সুন্দর চোখ দিলেন পৃথিবী দেখার জন্য, হাত পা দিলেন, বুক ভরে শ্বাস নেওয়ার জন্য এত সুন্দর বাতাস দিলেন, তাকে খুশি করার জন্য আমরা সারা দিনে কি করছি? দিন শেষে যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, তখন কি একবারও নিজেদের প্রশ্ন করি, আজকের দিনে আমি এমন কি করেছি যার জন্য আল্লাহ আমার উপর খুশি হবেন? আজকের এই প্রচণ্ড গরমে বা কাঁপানো শীতে কি আমি একবারও মন থেকে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাশ চেয়েছি? কথাগুলো খুব কঠিন মনে হচ্ছে কি? আমি কিন্তু কাউকে শুধু ভয় দেখানোর জন্য এই কথাগুলো বলছি না। আমি শুধু আমাদের এই ঘুমন্ত বিবেকটাকে একটু জাগিয়ে তোলার চেষ্টা করছি। কারণ আমি জানি আমাদের সবার বুকের ভেতরে একটা সুন্দর নরম মন আছে। আমরা কেউ আসলে জাহান্নামের ওই ভয়ঙ্কর আযাবে যেতে চাই না। আমরা সবাই চাই জান্নাতের সেই সুন্দর শান্তিময় বাগানে ঘুরে বেড়াতে, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো ক্লান্তিকর গরম থাকবে না, হাড় কাঁপানো কোনো শীত থাকবে না। সেখানে শুধু শান্তি আর শান্তি থাকবে। কিন্তু সেই জান্নাতে যেতে হলে তো আমাদের একটু চেষ্টা করতে হবে। দুনিয়ার এই সাময়িক মোহ থেকে, এই মরীচিকা থেকে নিজেকে একটু বের করে আনতে হবে। একজন মায়ের কথা ভাবুন।
গরমকালে মা যেমন তার সন্তানের গায়ের ঘাম মুছে দিয়ে তাকে ফ্যানের বাতাসে বসান, শীতকালে তাকে পরম মমতায় গরম কাপড়ে জড়িয়ে রাখেন, আমাদের আল্লাহ তো সেই মায়ের চেয়েও ৭০ গুণ বেশি ভালোবাসেন আমাদের। তিনি আমাদের কষ্ট দিতে চান না, তিনি শুধু এই গরম আর শীত দিয়ে আমাদের সতর্ক করেন। এই যে প্রকৃতি আমাদের সাথে কথা বলে, এই যে ঋতু পরিবর্তন হয়, এগুলো শুধু ক্যালেন্ডারের পাতা বদলানোর জন্য নয়, এগুলো আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে আমাদের জীবনের সময় ফুরিয়ে যাচ্ছে। আমাদের জীবনের আয়ু একটা বরফের মতো, যা প্রতিদিন একটু একটু করে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরা মনে করছি আমরা বড় হচ্ছি, জন্মদিন পালন করছি, কিন্তু আসলে আমরা প্রতিদিন আমাদের মৃত্যুর দিকে, আমাদের অন্ধকার কবরের দিকে এক কদম করে এগিয়ে যাচ্ছি। গ্রীষ্মের দুপুরে যখন তৃষ্ণায় আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, তখন এক গ্লাস ঠান্ডা পানি খেলে কেমন শান্তি লাগে, তাই না? একবার ভাবুন তো, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে যখন মানুষের নাড়ি ভুঁড়ি গলে যাবে, তখন তারা এক ফোঁটা পানির জন্য চিৎকার করে কাঁদবে, কিন্তু তাদের দেওয়া হবে ফুটন্ত পুজ আর রক্ত, যা মুখের কাছে নিলেই চেহারার গোশত গলে পড়ে যাবে। এই কথাগুলো ভাবলে কি গায়ের লোম শিউরে ওঠে না? আমরা কত ভাগ্যবান যে আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, এখনও আমাদের তওবা করার সুযোগ দিয়েছেন। এই গরম আর শীতের পরশ দিয়ে আল্লাহ যেন আমাদের বারবার ডাকছেন, ফিরে আয় বান্দা, ফিরে আয়, আমার রহমতের ছায়ায় ফিরে আয়। কিন্তু আমরা এতটাই অকৃতজ্ঞ যে সেই ডাক আমরা শুনতে পাই না। আমাদের কানগুলো যেন দুনিয়ার শব্দে বধির হয়ে গেছে। আমরা বুঝতে চাই না যে এই দুনিয়ার সব কিছু একটা ধোঁকা মাত্র। একবার শুধু সেই দিনটার কথা ভাবুন, যেদিন আপনার আমার শ্বাস চিরতরে বন্ধ হয়ে যাবে, যেদিন এই গরম বা শীত অনুভব করার মতো আর কোনো অনুভূতি আমাদের এই শরীরে থাকবে না। সাদা একটা কাফনের কাপড়ে পেঁচিয়ে যখন অন্ধকার কবরে আমাদের একা রেখে আসা হবে, তখন আমাদের কি হবে? তখন তো এই দামি এসি বা রুম হিটার কিছুই আমাদের সাথে যাবে না, যাবে শুধু আমাদের করা এই আমলগুলো। একটু কান্না ভেজা কণ্ঠে নিজেকেই আজ প্রশ্ন করুন, আমরা কি সত্যিই তৈরি? যখন ভীষণ গরমে আপনার শরীর ঘেমে যায়, একটু ছায়ার জন্য আপনার মন ব্যাকুল হয়ে ওঠে, তখন কি আপনার মনে পড়ে রোজ হাসরের সেই ভয়াবহ দিনের কথা, যেদিন মাথার খুব কাছে সূর্য নেমে আসবে, মানুষ নিজের ঘামের সাগরে হাবুডুবু খাবে? সেদিন তো আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আবার এই যে হাড় কাঁপানো শীত, যখন আপনি লেপের নিচে গুটিসুট মেরে শুয়ে থাকেন, তখন কি একবারও মনে পড়ে জাহান্নামের সেই ভয়ঙ্কর জামহারিরের কথা, যেখানে ঠান্ডায় মানুষের হাড়ের ভেতরের মজ্জা পর্যন্ত জমে বরফ হয়ে যাবে? এগুলো তো কোনো সাধারণ রূপকথার গল্প নয় ভাই। আমাদের প্রিয় নবীজি নিজের চোখে জাহান্নামের এই ভয়াবহ রূপ দেখে এসেছেন, আর আমাদের ভালোবেসে মায়া করে সতর্ক করে গেছেন। আজ আমরা খুব সহজেই একটা গুনাহ করে ফেলি, একটা মিথ্যা কথা বলি, কারোর হক মেরে দিই, কিংবা খুব সহজেই একটা নামাজ ছেড়ে দিই, কিন্তু একবারও ভাবি না এর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা তো দুনিয়ার এই সামান্য আগুনের আঁচ একটুও সহ্য করতে পারি না। চুলার গরম পাতিলে একটু হাত লাগলেই আমরা ব্যথায় চিৎকার করে উঠি। তাহলে সেই জাহান্নামের আগুন, যা দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি শক্তিশালী, তা আমরা কিভাবে সহ্য করব? কিভাবে সহ্য করব সেই দাউ দাউ করা আগুন আর হাড় জমানো বরফের আযাব? আমার এই কথাগুলো হয়তো আপনার কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, বুকটা ফেটে যায় যখন দেখি আমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এখনও সময় আছে। চলুন না আজ থেকেই আমরা একটু বদলানোর চেষ্টা করি। যখনই খুব গরম লাগবে, ঘেমে যাবেন, তখন বিরক্ত না হয়ে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইবেন। বলবেন, হে আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করুন। যখন শীতে কাঁপবেন, তখন জামহারিরের আযাবের কথা স্মরণ করে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ তো অনেক দয়ালু, তিনি শুধু আমাদের মনের এই আকুতিটুকু দেখতে চান। আপনি যখন চোখের পানি ফেলে দুহাত তুলে তার কাছে ক্ষমা চাইবেন, তিনি আপনাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। তার রহমতের সাগর অনেক বড়, তিনি আপনার জীবনের সব গুনাহ এক নিমিষে মাফ করে দিতে পারেন। শুধু একবার মন থেকে ডেকে তো দেখুন। আজ রাতের অন্ধকারে যখন আপনি একা থাকবেন, তখন একটু জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদে দেখুন। আপনার চোখের এক ফোঁটা পানি জাহান্নামের ভয়ঙ্কর আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
আল্লাহ আমাদের এত ভালোবাসেন যে তিনি আমাদের ছোট ছোট কাজের উসিলায় মাফ করে দিতে চান। এই যে গ্রীষ্ম আর শীত আসে, এটা তো তার তরফ থেকে আমাদের জন্য একটা বিশেষ বার্তা। এই বার্তা কি আমরা অবহেলা করব, নাকি এর থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুধরে নেব? সিদ্ধান্তটা এখন আপনার। জীবনটা আপনার, তাই পরকালের প্রস্তুতিটা আপনাকেই নিতে হবে। কেউ আপনার হয়ে কবরে যাবে না, কেউ আপনার হয়ে জাহান্নামের আযাব ভোগ করবে না। মৃত্যুর শীতল পরশ যখন আপনার সারা শরীরে ছড়িয়ে পড়বে, তখন শুধু আপনার নেক আমলগুলোই আপনার একমাত্র সঙ্গী হবে। দুনিয়ার কেউ সেদিন আপনার দিকে ফিরেও তাকাবে না। তাই সময় থাকতে এই মহামূল্যবান জীবনটাকে অবহেলা করবেন না। নিজের আত্মাকে জাহান্নামের সেই ভয়ঙ্কর শাস্তির হাত থেকে বাঁচান। আমি জানি আপনাদের সবার মন অনেক নরম, আল্লাহর ভয় আপনাদের বুকেও আছে। তাই তো এতক্ষণ ধরে এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছেন। আপনাদের এই সুন্দর মনটাকে আল্লাহর পথে কাজে লাগান। আর আমার এই কথাগুলো যদি আপনার মনের গভীরে একটুও দাগ কেটে থাকে, যদি আপনার মনে হয় কথাগুলো আরও 10টা মানুষের কাছে পৌঁছানো দরকার, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সুন্দর মতামতগুলো কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আপনাদের একটা শেয়ার হয়তো কোনো এক ভাই বা বোনের জীবন বদলে দিতে পারে, আর তার সওয়াবও আপনি পেয়ে যাবেন। আসুন আমরা সবাই মিলে ইসলামের এই সুন্দর ও সত্য বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে দিই, আর আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ওই ভয়াবহ আগুন ও শীতল আযাব থেকে রক্ষা করুন। আমিন। মহান আল্লাহ আমাদের সহায় হন।